নামাজে দাঁড়ায় আছে, তার সামনে ঝাড়ু ধরতেছে মুখের সামনে। মানে এরা কি বুঝতেছে না সেজদা জিনিসটা আসলে কি? কি প্রেম! একজন আরেকজনকে ইফতার করাই দিতেছে। গাইস, মেট্রো রেলে বান্দরের মতো ঝোলা এই মেয়েটার নাম হচ্ছে মনিকা। গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। আসসালামু আলাইকুম গাইস, আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। অজু ছাড়া লাইলা মামুনের এই রোজার ভিডিও দেখে ফেলছি, আমার কি গুনাহ হবে? জানি না। আহা, কি ভালোবাসা, কি প্রেম! একজন আরেকজনকে ইফতার করাই দিতেছে। অথচ 2 দিন আগে মামুন এই লাইলা থেকে বাঁচার জন্য দুধ দিয়ে গোসল করছিল। লাইলা মামুনের নামে এইসব কথা বলছিল। রাস্তাঘাটে মার খাইতো, যে লাইলার জন্য সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? কিন্তু এখন আবার তারা এক হয়ে গেছে। মানে ভাই, আমি বেহায়া দেখছি, কিন্তু লাইলা মামুনের মতো বিশ্ব বেহায়া জীবনও দেখি নাই। মামলা দিবা এখন, একটা প্রেম করে ব্রেকআপ হয়ে গেল, মামলা দিতে হবে। গাইস, নারী কিসে আটকায় জানি না, কিন্তু পুরুষ মানুষ মামলায় আটকায়। মামলা থেকে বাঁচার জন্য মামুন এখন আবার লাইলার সাথে মিলে গেছে। এইসব কথা টপিক বাদ দাও, বাদ দিতে বলছি বাদ দাও। যদিও অনেকে বলতেছে মামুনের সেলুনের টাকা শেষ, এই জন্য আবার লাইলার কাছে আসছে। আর লাইলার মধ্যে ঢুকে গেছে এখন ভাইরাল হওয়ার নেশা, এই জন্য এইসব পাগলামি টাগলামি করে বেড়ায়। আর মেনলি ভাইরাল হওয়ার জন্য 2 দিন পর পর এরা নতুন নতুন নাটক করে। মানে কি বলবো, যাই হোক। মানে ভাই, ছোটবেলার আলিফ লাইলার পর্ব একদিন শেষ হইছে, কিন্তু এই মামুন লাইলার পর্ব ভাই জীবনে শেষ হবে না। আফসোস। ভাই, এই জেনারেশনের পোলাপাইনদের হইছেটা আসলে কি? এরা নামাজ নিয়ে কি লেভেলের ফান করতেছে এইগুলা একটু দেখেন। বর্তমানে টিকটকে ভাইরাল হওয়ার নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, আর সেটা হচ্ছে নামাজের সময় কাউকে বাধা দেওয়া আর এইটাকে ফানি ভিডিও নামে চালায় দেওয়া। মানে একজন নামাজে দাঁড়ায় আছে, তার সামনে ঝাড়ু ধরতেছে মুখের সামনে, আরেকজন সেজদা থেকে উঠবে, এটার উপর উঠে গেছে। ইভেন সেজদা দিতেছে একটা ছেলে, এমন একটা না অনেকটা আছে, এই যে সেজদা দিতেছে তারা তাকে টাইনা নিয়ে আসতেছে। মানে এরা কি বুঝতেছে না সেজদা জিনিসটা আসলে কি? এরা যদি ছোট বাচ্চা হইতো ভাই তাও মানতাম, এক একটা বুইরা দামড়া পোলা পাইন। আগে নাকি মুসলমানরা যখন নামাজ পড়তো, ইহুদিরা নাকি তাদেরকে বাধা দিত সেজদা দেওয়ার জন্য কিংবা নামাজ পড়ার জন্য। আর এখন তো টিকটক বানানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য এই সেম কাজগুলো আমাদের এই জেনারেশনের মুসলিম পোলা পাইনরা করতেছে। নামাজের সেজদা এটা কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা ছেলে আল্লাহর কাছে সেজদা দিতেছে, তারা এইটা নিয়েও ফান করতেছে, এইটাতেও বাধা দিতেছে, জাস্ট টিকটক ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য। তোরা কি মানুষ? যারা ফানি ভিডিও নামে এইসব করতেছে, ভাবতেছে এগুলো ফানি ভিডিও, এগুলো মোটেও ফানি ভিডিও না। তোমরা বুঝতেছো না তোমরা কি নিয়ে ফান করতেছো। একজন আল্লাহকে সেজদা দিতেছে, নামাজে সেজদা দিতেছে, এইটাতেও তোমরা টেনে টেনে তাকে বাধা দিতেছো। মানে সবকিছু একদিকে, সেজদা দিতেছে এই জায়গাতে ওরা কেমনে টানে। তবে এগুলো কি একটাও ইহুদি? এরা সবগুলো মুসলমানের সন্তান, আর তারা এরকম কাজ করতেছে। তোমরা যারা টিকটকে ভিডিও বানানোর জন্য তারাবির নামাজে গিয়ে একজন আরেকজনের পায়ে ধরে টানাটানি করে ভিডিও বানাও, তোমাদেরকে একটা সুপরামর্শ দেই, সেটা হচ্ছে তোমরা তোমাদের ডিএনএটা একবার টেস্ট করিয়ে নিও। ভাই, তোমরা ইফতার পার্টি করার জন্য শরবত বানাইতেছো, খুবই ভালো কথা, কিন্তু শরবত বানানোর জন্য কি আর কোনো বালতি ছিল না? মানে ভাই, বালতির অবস্থাটা একটা বার দেখেন। মানে এইরকম একটা বালতির মধ্যে ওরা শরবত বানাইতেছে। মানে এই বালতিতে বানানো একটা শরবত ওরা খাবে কেমনে? এটা রুচি কেমনে হবে? মানে বালতিটা দেখে আমার মনে হইতেছে ওয়াশরুমে রাখা বালতি। এই বালতি দেখে কার কোন জায়গার বালতি মনে হইতেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। ভাত খাবে না? কি খাবে? সেহরি খাবে। আসলে ছোটবেলায় ভাবতাম সেহরি খাবো, সেহরি মনে হয় অন্যরকম মজার একটা খাবার, বাট সেহরি টাইমে ঘুম থেকে উঠে দেখি ভাত খাওয়ারই সেহরি খাওয়া বলে। বাই দ্য ওয়ে, রমজান মাস উপলক্ষে আমার অনলাইন শপে আমি আতরগুলো বিক্রি করতেছি। প্রতিটা বক্সে 5টা আতর আছে, 5টা ভিন্ন ফ্লেভারের আরাবিয়ান আতর এবং পারফিউম মিক্সড। আর এই 5টা আতরের এই বক্সটা পেয়ে যাবেন মাত্র 390 টাকায়। স্ক্রিনে আমাদের পেজের হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বার দেওয়া আছে, এখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন। এছাড়া কমেন্ট বক্সে আমার পেজ নাজির মাঠের লিংক দেওয়া আছে, এখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন। ঠিক আছে। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। গাইস, আমার প্রিয় শাইখ মেসেজ ড্রপ হুজুর রোজার মাসের প্রেম প্রীতি নিয়ে আলোচনা করতেছে। রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না, রোজা ভেঙে যাবে
অনেকে মনে করে রোজা ভেঙে যায়, কিন্তু আসলে রোজা ভাঙবে না। আর এর সব বয়ান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জান প্রাণ নিয়েই। ভণ্ড হুজুরদের একটা লেভেল আছে, এই শালা সব লেভেল ক্রস করে ফেলছে। এমন একটা ভাব নিতেছে যে ওয়াজের মাহফিলে আছে, খোঁজ নিয়ে দেখেন ওর সামনে একটা মানুষও নাই। আপনাকে বান্দরের মতো লাগতেছে। গাইস, মেট্রো রেলে বান্দরের মতো ঝোলা এই মেয়েটার নাম হচ্ছে মনিকা। আর এই মেয়ে ঢাকার রাস্তাঘাটে ও ড্রেস চেঞ্জের রুম বানাই ফেলছে। মানে রাস্তার যেখানে সেখানে তারা ড্রেস চেঞ্জ করতেছে। এরপর মেট্রো রেলে গিয়ে এইরকম পাগলামি করতেছে। ভাই, মেট্রো রেলে এত ভিড় থাকে, মানুষ তার নিজের শরীর নিয়ে উঠতে পারে না। আর এই মেয়ে ল্যাপ কম্বল জড়ায় মেট্রো রেলে উঠতেছে। শুধু ভাইবেন না সে যেখানে সেখানে ড্রেস পরতেছে, সে যেখানে সেখানে ড্রেস খুলতেছে। ও মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি গাইস, পিছনের ওই লোকটার রিয়াকশন দেখেন। উনি মনে মনে ভাবতেছে বাকিটা কেন খুলতেছে না। আচ্ছা, এই মেয়ের বায়ুতে দেওয়া ফ্রম রাশিয়া। এই মেয়ে কি রাশিয়ান নাকি? রাশিয়া রাশিয়ান 15,000 না ভাই, 15,000-এ মানবে না, কারণ এই মেয়ে রাস্তাঘাটে আরো বেশি রিচ ম্যান খুঁজতেছে। আর কাছে আমি বুঝতেছি না, মেট্রো রেলে কি এই মেয়ের জন্য আলাদা নিয়ম নাকি? কেন, কি হয়েছে? মেট্রোতে কাউকে ফুল নিয়ে যাইতে দেয় না, ঠিক মতো পানি নিয়ে যাইতে দেয় না। আর এই মেয়ে লেপ কম্বল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ওরে কেউই আটকাইতেছে না। মেট্রোর মধ্যে বান্দরের মতো ডিগবাজি দিতেছে, তাও ওরে কেউ কিছু বলতেছে না। জন্মের পরে তো টিকা দেয়নি, তো সেজন্য কথা সত্য। পাবলিক দাঁড়ায় আছে সিট না পায়া, এই জায়গাতে এই মেয়ে সিটের মধ্যে শুয়ে আছে, পাবলিকও কিছু বলতেছে না। আর গাইস, এই জিনিসটা আমার কাছে ভাইরাল হওয়ার জন্য একটা চিপ স্ট্যান্ড মনে হয়। আর এইগুলো হচ্ছে ইন্ডিয়াতে অনেক বেশি হয়, দেখবেন মেট্রোতে নাচানাচি ফালাফালি করতেছে ভাইরাল হওয়ার জন্য। এই জিনিসটা এই মেয়ে এখানে অ্যাপ্লাই করতেছে। আর একটাবার ভাবেন, এই মেয়ে যা যা করছে মেট্রো রেলে, জাস্ট ভাবেন একটা নর্মাল ছেলে যদি এই জিনিসগুলো করতো, একটা নর্মাল ছেলে যদি এভাবে মেট্রোতে ঝুলতো, ওরে কি এইভাবে করতে দিত? ওরে দেখতেন ট্রেন দিয়ে ধাক্কা দিয়ে নামাই দিত। আর এখানে একটা মেয়ে করতেছে, এই জন্য কিচ্ছু বলতেছে না। কিছু করার নেই, এটাই বাস্তব। তাও মানতাম যদি শুধুমাত্র বান্দরের মতো ডিগবাজি খাইতো কিংবা ল্যাপ কম্বল নিয়ে যদি শুয়ে থাকতো। আমার কাছে একটা জিনিস জঘন্য লাগছে, মেট্রোতে বড় ছোট সবাই আছে, এই মেয়ে ওখানে ভিডিও বানানোর জন্য এইভাবে ড্রেস খুলতেছে। এটা বাহিরের দেশে কুল হইতে পারে, বাট আমাদের দেশের জন্য নেম একটা ব্যাপার। ভালো হয়ে যাও মাসুদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দুই শায়েখ হেঁটে আসতেছে। ভাই, আমি এই দুইটার কাহিনী বুঝি না। সারা বছর মাইয়া সাইজা ভিডিও বানায়, এখন রোজার মাসে একদম পীর সাহেব হয়ে গেছে। আর আমি তো ভাই এইটাও বুঝতেছি না, ওর সাইজের জুব্বা পাইলো কেমনে? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। তো গেছে মেট্রো রেল সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।